কাউরান বাজার পার হয়ে বাংলা মোটরের কাছে চলে এসেছে। এই শহীদ মার্চের অগ্রভাগের যে অংশটি সেটি বাংলা মোটরের। এখন বাংলা মোটর হয়ে তারা এটি শাহবাগ হয়ে তারপরে আবার ফিরে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেখান থেকে তারা যাবেন শহীদ মিনারে গিয়ে তাদের এই কর্মসূচি শেষ করবেন। আজকে 5 তারিখ সেপ্টেম্বরের, তবে আগস্টের 5 তারিখে বাংলাদেশের একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক সরকারের, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র জনতা যাকে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন দিন হিসাবে উল্লেখ করেছেন এবং সেই দিনে এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যান, অর্থাৎ তার 15 বছরের শাসনের অবসান হয়। তার আগে জুলাইয়ের এই ছাত্র বিপ্লব শুরু হয়েছিল। জুলাইয়ে তাদের একটি দাবি নিয়ে, অর্থাৎ মেধার মূল্যায়নের দাবি নিয়ে রাজপথে প্রথম নেমেছিলেন। সেখান থেকে সেই তাদের যৌক্তিক দাবিকে যখন অন্যায়ভাবে সেটিকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, সেই দিনে দিনে সেই আন্দোলন আরও জোরদার হয়েছে। সেই আন্দোলনে তারা তাদের দাবির পক্ষে যখন সেই দাবি আদায় করে নিয়েছে সরকারের কাছ থেকে, তখন তারা নিজেদের মধ্যে উপলব্ধি করেছে তাদের যে সহযাত্রী যারা এই আন্দোলনের অংশ নিয়েছিলেন তাদের রক্তের দাম দিতে হবে, অর্থাৎ সরকারের পতন হতে হবে। স্বৈরাচারের তার পতন না হলে তাদের শহীদের রক্তের সেটি তাদের যে দাবি, সেই দাবিটি পূর্ণতা পাবে না। এর প্রেক্ষিতেই সেই আন্দোলন জোরদার হয়। জুলাই মাস শেষে যখন আগস্টের 5 তারিখ সেটি তারা এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়, আন্দোলন যারা নেমেছিলেন সেই ছাত্র জনতা সেই জুলাই মাসকে আসলে শেষ হতে দেয়নি। তারা বলেছিলেন জুলাই মাসটি তাদের কাছে 36-এ শেষ হয়েছে। অর্থাৎ আন্দোলনের মধ্য দিয়ে তারা রাজপথে তাদের দাবি আদায় করেছে, তারা একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। ছাত্র জনতার হাতে গণ অভ্যুত্থানে সেটি হয়েছিলেন, তবে শুধু ছাত্রদের আন্দোলনের এটি শুরু হয়েছিল। আজকে সেই দিনকে স্মরণ করে সেই শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমেছেন। আজকে সেই দিনটিকে তারা কোনো আনন্দ উদযাপন করতে চান না। তারা বলছেন সেই দিনের যারা শহীদ হয়েছেন, অর্থাৎ তাদের এই গণ অভ্যুত্থানে, তাদের এই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করছেন, যারা আহত হয়েছেন তাদেরকে তারা স্মরণ করছেন। তারা স্মরণ করিয়ে দিচ্ছেন যে রক্তের বিনিময়ে যে তাদের সহকর্মীদের সেই পঙ্গুত্ব অঙ্গহানির বিনিময়ে হাসপাতালের বেডে এখনও কাতরাচ্ছে। আজকেও একজনের মৃত্যুর খবর, অর্থাৎ তাদের যে এখনও হাসপাতালে চিকিৎসাধীন, সেই তাদেরকে ওই অবস্থায় রেখে তারা আসলে আনন্দ উদযাপন করতে চাননি। তারা তাদের যে ত্যাগের কথাকেই তারা স্মরণ করতে চাচ্ছেন, সেজন্য তারা এটির নাম দিয়েছেন সেই শহীদ মার্চ। সেটি আজকে রাজধানীতে তারা যে রুট নির্ধারণ করেছিলেন, রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখান থেকে শুরু হয়ে সেই মিছিলটি নীলক্ষেত হয়ে, নিউ মার্কেট হয়ে, সায়েন্স ল্যাবরেটরি সেই রাস্তা হয়ে, মিরপুর রোড হয়ে, সোভানবাগ পার হয়ে সেই জাতীয় সংসদের সামনে দিয়ে, অর্থাৎ মানিক মে অ্যাভিনিউ হয়ে ফার্মগেট, এবং ফার্মগেট হয়ে এখন বাংলা মোটর পার হচ্ছে। বাংলা মোটরে মিছিলের অগ্রভাগ। আমি এর আগে যুক্ত হয়েছিলাম সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে। তখন আসলে যেটি দেখেছিলাম যে ক্যামেরার চিত্র যদি এখন দেখায় মনে হবে যে আসলে মিছিলের শেষ অংশ, আসলে শেষ না, এটি একটি মিছিলের একটি মাঝের একটি অংশ। সায়েন্স ল্যাবরেটরি থেকে যেটি দেখেছিলাম যে আসলে মিছিলের অগ্রভাগ যখন চলে এসেছিল সোভানবাগ পার হয়ে, তখন শেষ ভাগটি ছিল সায়েন্স ল্যাবরেটরি পার হয়ে নিউ মার্কেটের কাছাকাছি। অর্থাৎ সেই যে তাদের শহীদ মার্চের যে পদযাত্রা, সেটি আসলে বেশ লম্বা এই মিছিল। তবে আসলে মিছিলের গতি যে সবার সেই গতি এক না, আবার এখানে বিভিন্ন খণ্ড খণ্ড তাদের, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, তারা সেই আলাদা আলাদা ব্যানারেও অনেকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে।
তবে সবার হাতে একটি কমন বিষয় রয়েছে, সেটি হচ্ছে জাতীয় পতাকা রয়েছে সবার অধিকাংশের হাতে, তাদের কপালে বাঁধা রয়েছে সেই জাতীয় পতাকা খচিত। তারা সেই পদযাত্রা নিয়ে শহীদি মার্চের সেটি এখন বাংলা মোটর পার হয়ে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে সেখান পর্যন্ত অনেকটি অগ্রভাগ পৌঁছে গিয়েছে। এবং এই শহীদি মার্চের শেষ অংশটি এখন আসলে বলা চলে প্রায় ফার্মগেটের কাছে। মাঝখানে যারা এতে অংশ নিয়েছিলেন সবার গতির সমান না হওয়াতে মাঝখানে কিছুটা ফাঁকা রয়েছে। তবে সেটির এখন যেহেতু শেষ দিকে চলে এসেছে, বিভিন্ন জায়গা থেকে আমরা শুরুতে দেখেছিলাম যে অনেকে বিভিন্ন জায়গা থেকে তারা যুক্ত হয়েছেন, অর্থাৎ মোড়ে মোড়ে অনেকে অবস্থান নিয়েছিল, সেখান থেকেও তারা এই মিছিলে অংশ নিয়েছিল। আবার সেই বিভিন্ন স্থান থেকে এই মিছিলে যুক্ত হয়েছে। মিছিলে কয়েকটি কমন জিনিস আমরা দেখেছি যে আসলে তারা তাদের শহীদদের স্মরণ করেছেন, তারা আহতদের স্মরণ করছেন, তারা শহীদ আসাদ তাদের সেই যে মিছিলে তাদের শহীদ সাইদকে স্মরণ করছেন, শহীদ মুগ্ধকে স্মরণ করেছেন। তারা বলছেন তাদের রক্ত তারা বৃথা দেবে না। তারা যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন, তারপরে তারা যে সংস্কারের কথা বলছেন, তারা রাষ্ট্র কাঠামোকে একটি সুন্দর জায়গাতে নেওয়ার কথা বলছেন, সেটি বাস্তবায়ন হবে বলে তারা আশা করছেন। তারা এই দাবি নিয়েই, অর্থাৎ তাদের যে ত্যাগের মধ্য দিয়ে এই আগস্টের 5 তারিখ স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন, সেটিকে তারা স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে। অর্থাৎ তাদের এই রক্ত যেন বৃথা না যায়, তাদের এই আহতের আত্মচিৎকার যেন সেটি বিফলে না যায়, সেটি তারা আসলে বলতে চাচ্ছেন। এবং তারা সেই জন্যই আজকের এই কর্মসূচি আয়োজন করেছেন। এই শহীদি মার্চে তারা যে রাস্তা দিয়ে এসেছেন, সেখানে অনেকেই আমরা দেখেছি যারা এই মিছিলে যুক্ত হননি, তবে সড়কের দুই পাশে দাঁড়িয়ে অনেকে এর সাথে সংহতি প্রকাশ করেছেন। বিভিন্ন জায়গায় যারা সেই অভ্যুত্থানের সময়ে যে সকল জনতা এভাবে সমর্থন দিয়েছিলেন, অর্থাৎ শিক্ষার্থীদের একটি আন্দোলন, একটি দাবিতে সবাই এক জায়গায় যেভাবে সমর্থনের জায়গাটি একটি জোরালো হয়েছিল, এখন তেমনটি দেখা যাচ্ছে। অর্থাৎ তাদের এই যে ত্যাগের কথা, সেটি আসলে মানুষ এখনো স্মরণ করছেন। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে বিভিন্ন ওভারব্রিজের উপরে উঠে তারা সেই সংহতি প্রকাশ করছেন আজকের যে শহীদি মার্চ কর্মসূচি। এই কর্মসূচিতে তারা তাদের সহযোদ্ধাদের স্মরণ যেমনটি করছেন, আসলে তারা সেই স্মরণের কর্মসূচি এটি দিয়েছেন। তারা সেটি বলেছেন, এই কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের ত্যাগের কথাকে আবারও সবাইকে স্মরণ করিয়ে দিতে চান। বেশ রক্ত ঝরতে হয়েছে এই গণ অভ্যুত্থানে, বেশ রক্ত ঝরাতে হয়েছে এই আন্দোলনে। এই সরকার, অর্থাৎ যারা 15 বছর এই রাষ্ট্রযন্ত্রকে নিজেদের করায়ত্ত করে রেখেছিল, তাদেরকে সরাতে তাদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেটি তারা স্মরণ করে যেতে চায়। একই সঙ্গে তারা আসলে একটি কথা বারবারই বলছেন যে সেটি যেন একটি সরকারের পতনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন একটি যথাযথ একটি সংস্কার আসে, কাঠামোগত সংস্কার। তারা দাবি করছেন তাদের যে সেই ত্যাগটি আসলে তখনই পূর্ণতা পাবে। তারা রাষ্ট্র কাঠামোতে একটি সুন্দর পদ্ধতিকে তারা চান, অর্থাৎ যে এই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের যেন সার্থকতা আসে, সেটি তাদের চাওয়া। সেই চাওয়াটি যেন বাস্তবায়ন হয়, সেটিকে স্মরণ করিয়ে তারা দিতে চাচ্ছেন। এবং সেজন্য এই ধরনের কর্মসূচি তারা আজকের সেই দিনটিকে তারা স্মরণ করে এই শহীদি মার্চ পালন করছেন। আমরা দেখছি যে অগ্রভাগ সেটি বাংলা মোটর এসে পৌঁছেছে, বাংলা মোটর পার হচ্ছে। তবে যেহেতু তাদের যারা এই মিছিলের সহযাত্রী, তাদের মাঝখানে অনেকে পেছনে পড়েছে, একটি গ্যাপ তৈরি হয়েছে, সে কারণে তারা এখানে কিছু সময় অবস্থান নিয়েছে। তারা তাদের জন্য
কিছুটা সময় অপেক্ষা করছেন, যারা অর্থাৎ জোর কদমে যারা হেঁটেছিলেন এই মিছিলের অগ্রভাগে। ঠিক তেমন করেই আসলে এই অভ্যুত্থানের অগ্রভাগে অনেকে নেতৃত্ব দিয়েছেন, মিছিলের অগ্রভাগে বন্দুকের সামনে দাঁড়িয়েছেন বুক পেতে। সেদিনের সেই অগ্রভাগের সৈনিকদের কারণেই বেগবান হয়েছিল এই আন্দোলন। স্মরণ করতে হয় আসলে শহীদ সাঈদকে, যার এই দুহাত প্রসারিত করে যে জীবন বিলিয়ে দেয়ার সেই সংগ্রামের অগ্রভাগকে টেনে নিয়ে গিয়েছিল এই একটি আন্দোলনের চূড়ান্ত রূপরেখায়, এবং সেটাকে তারা বেশ স্মরণ করছেন। আমরা মিছিলে মিছিলে তার নাম উচ্চারণ শুনেছি। আমরা শুনেছি উত্তরার আজমপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের নিজে আন্দোলনে অংশ নিয়েও সবার তৃষ্ণার্ত কে যারা নিবারণ করতে চেয়েছিলেন সেই মুগ্ধর পানি লাগবে পানি লাগবে সেই বাণী আসলে এখনো মানুষের মুখে ফেরে। সেই মুগ্ধকেও তারা স্মরণ করছেন। সেই যারা শহীদ হয়েছেন তাদেরকে যেমনটি স্মরণ করছেন, তেমনি হাসপাতালে যারা এখনো আছেন তাদেরকেও তারা স্মরণ করছেন। আমরা দেখছি এখন মিছিলটি আসলে অর্থাৎ শহীদি মার্চের যারা অগ্রভাগ এবং মধ্যভাগ এক হয়ে গিয়েছে, কিন্তু পশ্চাৎভাগটা বেশ পেছনে, অর্থাৎ মিছিলের শেষ অংশটি সেটি এখনো বলা চলে ফার্ম গেটের কাছে। সেটিকে মাঝখানে যে ফাঁকাটুকু রয়েছে সেটিকে তারা গুছিয়ে আনার জন্য সামনের অংশটি সেখানে কিছুটা অবস্থান নিয়েছে, এবং সেই মাঝখানে যে জায়গাগুলো ফাঁকা ছিল সেটিকে তারা পূরণ করে, অর্থাৎ মিছিলকে পুরো একটি সারিতে তারা নিয়ে আসতে চাচ্ছেন। সেটি বাংলা মোটরে এখন আমরা দেখতে পাচ্ছি। এই তরুণ যুবকরা যে দীপ্ত পায়ে আজকে মিছিলে অংশ নিচ্ছেন, তেমন করেই এই সাহসী যুবকরা সেদিন জুলাইয়ের যে আন্দোলনে তারা নেমেছিলেন সেই আন্দোলনকে তারা দিনে দিনে বেগবান করেছিলেন। যখন তাদের পাশের সেই আন্দোলনকারীর উপর গুলি চলে তখনও তারা শক্ত পায়ে দাঁড়িয়েছিলেন রাজপথে। সেই সাহসী যুবকদের সেই সাহসী কণ্ঠস্বর, সেই সাহসী পদচারণায় গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল বাংলাদেশে, পতিত হয়েছে এক স্বৈরাচারী শাসকের। তারপরে আজকে ঠিক 1 মাস, সেই 1 মাসে এসে তারা সেই যে জুলাইয়ে তাদের ত্যাগ, তাদের যে সহযোদ্ধার যে আত্মদান, তাদের যে সেই অঙ্গহানি, সেই যে এখনো সেটি বহন করে নিয়ে চলা তাদের সেই ক্ষত